দাদা সবার প্রথম শুরু করছি কাকে দিয়ে? সিজু বাচ্চা দিয়ে। সবার প্রথম শুরু করছি সিজু দিয়ে। আপনারা অনেকেই সিজু পছন্দ করেন, একদম ট্রাই কালারের মধ্যে আছে। আর সিজু চেনার একটা জিনিস আমি জানি, ঠিক। প্রথমত আন্ডারনোজ হতে হবে। হ্যাঁ, প্রথমত আন্ডারনোজ হবে, দিয়ে তো মাথাটা দেখো পুরো গোল, ঠিক। আর পশমের ফাটা কোটটা দেখো। এগুলো এখনো বেবি পশম, কিন্তু এখনো মানে এই পশম পুড়ে যাবে সব। দাদা এবার দেখছি ল্যাব্রাডর। একদম সবার প্রিয় ব্রিড ল্যাব্রাডর। এটাও তো দারুণ সুন্দর, একদম একদম এক্সেলেন্ট। তাও তো দাদা গরমের জন্য আমার বাড়িতে যেহেতু এসি নেই দাদা, অনেকটাই হালকা রোগা হয়ে গেছে। আরে বাহ, বাচ্চাটা যখন আমি এনেছিলাম, মানে আলট্রা ম্যাসিভ যাকে বলে, কোনো মুখ মাথায় যে চাপ দিয়ে বক্স করতে হবে সেসব কোনো ব্যাপার নেই, কারণ ফুল স্কোয়ার মুখ, দারুণ কোয়ালিটি, দারুণ কালার, ফুল আমার আলাদা করে কিছু বলার দরকার নেই। গেল চলে গেল। মানে দাদা আজ যা নিয়ে এসছেন, যা বের করেছেন, যে দেখবে তারই পছন্দ হবে। প্রতিটা কোয়ালিটি খুব সুন্দর। ইংলিশ ককার স্পেনিয়াল, এই হচ্ছে ওদের অ্যাক্টিভনেস, আর হচ্ছে কোয়ালিটি। দারুণ দারুণ দারুণ। দেরি করবেন না, চলে আসুন। মানে এই কোয়ালিটি সচরাচর খুব কম ভ্যাকসিন করানো আছে এর জন্য একদম উপযুক্ত জিনিস। ঠিক। জিএসডি জার্মান শেপার্ড দেখছেন। তার এদের বয়স, এদের বয়স 52 দিনের মতন। 52। এদের কি ভ্যাকসিনেশন? এদের দাদা ভ্যাকসিনেশন পার্টি বলছে হয়েছে, কিন্তু যার বাড়িতে হয়েছে বাচ্চা সে ভ্যাকসিন করার মতন লোক নয়। ওকে। সেমি অ্যাডাল্টের মধ্যে, সেমি অ্যাডাল্ট নয়, এটা বাচ্চা বললেই চলে। 4 মাস বয়স, একদম ফুল জেড ব্ল্যাক, পুরো জেড ব্ল্যাক। 4 মাস, 4 মাসের ল্যাব্রাডর মেল। মেল ল্যাব্রাডর, 4 মাস বয়স, 4 মাসের ব্ল্যাক ল্যাব্রাডর। ব্ল্যাক মানে একদম জেড ব্ল্যাক, আদার কোনো কালার কিন্তু ওর শরীরে দেখতে পাবেন না। মেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আবার চলে এসেছি ওম পেট শপে। ওম পেট শপ মানে সোমনাথদার ক্যানেল, এবং সোমনাথদার ক্যানেল মানে যেখানে অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট এবং বেবি, এই 3 ধরনের ডগ আপনারা কালেক্ট করতে পারেন। কিন্তু আজকে আমি মেনলি ফোকাস করব বেবির উপরে, এবং আজকে যে বেবিগুলো দেখাবো তার কোয়ালিটি দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না, এবং প্রাইস সেটা তো কোয়ালিটির সঙ্গে ম্যাচই করবে না। আমি বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে। এবং যারা চাইছেন এই গরমে নতুন একজনকে অতিথি নিয়ে যেতে, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। কারণ গরমের কারণে দাদা যে প্রাইসে ছেড়ে দিচ্ছেন এটা অকল্পনীয়, এই প্রাইসে ছাড়া সম্ভবই নয়। কিন্তু যেহেতু দাদার বাড়িতে এসি নেই, শুধুমাত্র পাখার উপরে ভরসা করে রাখতে হচ্ছে, এই জন্য দাদা চাইছেন কোনো ভালো ফ্যামিলিতে ওরা খুব তাড়াতাড়ি চলে যাক, যাতে সেখানে গিয়ে খুব সুন্দরভাবে ওরা থাকতে পারে। তা চলুন আর কথা বাড়াবো না। ইন্ট্রোতে আপনারা দেখেছেন কিছু বেবির কালেকশন আমি দেখিয়েছি, এবার ডিটেলসে চলে যাই এবং পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। দাদা সবার প্রথম শুরু করছি কাকে দিয়ে? সিজু বাচ্চা দিয়ে। সবার প্রথম শুরু করছি সিজু দিয়ে। আপনারা অনেকেই সিজু পছন্দ করেন, একদম ট্রাই কালারের মধ্যে আছে। আর সিজু চেনার একটা জিনিস আমি জানি, ঠিক। প্রথমত আন্ডারনোজ হতে হবে। হ্যাঁ, প্রথমত আন্ডারনোজ হবে, দিয়ে তো মাথাটা দেখো পুরো গোল, ঠিক। আর পশমের ফাটা কোটটা দেখো। এগুলো এখনো বেবি পশম, কিন্তু এখনো মানে এই পশম পুড়ে যাবে সব। এর বয়স এখন? বয়স 3 মাস প্লাস। 3 মাস প্লাস। 3 মাস প্লাস। ফিমেল। ফিমেল পিওর সিজু। এর কিন্তু কেসিআর পেপার যদি চান পেপার করে দিতে পারবো, কারণ এর বাবা আমার দুইজনেরই পেপার। আরে বাহ, মানে যদি শো এই কোয়ালিটি পশম কিন্তু কাটা আছে, বারবার বলছি পশম কাটা আছে। কারণ কেটে দিয়েছি তার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে অরিজিনাল সিজুর যে আন্ডার নোজ হয় সেটা বোঝানোর জন্য। বুঝতে পারছেন? 100% পিওর সিড। 100 মানে 200 ধরে রাখতে পারেন। কোনো এর মধ্যে যদি কেউ ভেজাল দেখাতে পারে যেটার মধ্যে কোনো একটু লাসার টাচ আছে বা লাসা সিজু, তাহলে এই বাচ্চাটা তাকে এমনি গিফট করে দেবো, প্রমাণ দেবে, বাচ্চাটা নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? 100% পিওর সিজু। অনেকেই আপনারা সিজু খোঁজ করেন। দাদা যেহেতু 3 মাস বয়স হয়ে গেছে, ভ্যাকসিনেশন কি হয়ে গেছে? ভ্যাকসিনেশন হয়ে গেছে বলতে র্যাবিসটা বাদ বাকি সবকটা হয়ে গেছে। র্যাবিসটা এখনো হয়নি। র্যাবিসের ডেট হচ্ছে 4 তারিখ। যদি 4 তারিখ অবধি আমার কাছে থাকে তাহলে আমি করেই দেবো, আর যদি 4 তারিখ অবধি না থাকে, যে নেবেন সেই র্যাবিসের যে মানে ইয়েটা দামটা বা র্যাবিসের একটা আমি ভ্যাকসিন আমার কাছে আছে, ভ্যাকসিনটাকে দিয়ে দেবো, সে রোববার মানে 4 তারিখে করিয়ে নেবে। ওকে, বুঝতে পারলেন দাদা? একদম ক্লিয়ারলি পুরোটাই বলে দিন। দাদা একবার ঘুরিয়ে পুরো কালারটা দেখিয়ে দাও না। ট্রাই কালারের মধ্যে এই হচ্ছে ফুল কালার, আর এই হচ্ছে ফার। আর একটাই কথা বলছি, যার বাড়িতে এসি নেই সে এই কুকুরের মধ্যে যাবেই না দাদা। ওকে, একদম। এবার আপনি বলবেন যে তোমার বাড়িতে কি এসি আছে? না, আমার বাড়িতে এসি নেই ঠিকই, কিন্তু ওই দেখো দুখানা ফ্যান ওর জন্যই চালানো হয়েছে। 2টো ফ্যান শুধু না, ওপরে সিলিং ফ্যান শুধু ওদের জন্য। ওপরে 3টে সিলিং, ওখানে স্ট্যান্ড 2টো। আমরা সিলিংগুলো বন্ধ করে রেখেছি কারণ শব্দটা আসবে বলে।
বুঝতে পারছেন, ফলে এসি কম্পালসারি। হ্যাঁ, নাহলে এই যা মোটামুটি ফ্যান চালাতে হবে, ফ্যান চালাতে হবে, এসির ডবল বিল চলে আসবে। এসি নেই যেহেতু আমার ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে এতগুলো। ফলে যাদের কাছে এসি আছে তারাই রাখবেন, কারণ এদের ফার এমনি ফার কিছুই হয়নি এখনো, ফার আরো বাড়বে অনেক বড় হবে। এতে এখন তো আপনি যা দেখছেন 4 ইঞ্চি 5 ইঞ্চি, এটা তো জাস্ট বেবি ফার। দাদা এর দাম রেখেছো? দাম রেখেছি 18,000 টাকা দাদা আজকের জন্য। আর গরমের জন্য দেখুন, আমি যত তাড়াতাড়ি পারবো, যে ভালো একটা বাড়িতে যদি যায়, আমার যেমন দেখেছিলেন গোল্ডেন গুলো, আপনি হয়তো ঘুরতে গেছিলেন বলে পরের ভিডিওটা যারা লক্ষ্য করেছে, আরো আদার্স চ্যানেলগুলোতে আমি ওটা অনেক কমে দিয়ে দিয়েছি লাস্টে, কারণ গরমে আমি পেরে উঠছিলাম না রাখতে। ঠিক আছে, তা এই যেগুলো ফারের ডগ রয়েছে সেগুলো আজকেও অনেক কমে দিয়ে দেবো। 18,000 টাকা দাম রেখেছি, আসুন 2-3 হাজার টাকা কম করে হলেও আমি দিয়ে দেবো। বুঝতে পারছেন, ঠিক আছে। 18,000 টাকা দাম বলেছেন, যদি ঠিকঠাক কাস্টমার উনি পান, যে গেলেও যত্নে থাকবে, এসিতে থাকবে, তাহলে 2 থেকে 3 হাজার টাকাও উনি কম করে আপনাদেরকে ছেড়ে দেবেন। দাদা এটা কি ডেলিভারি হবে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়ায় হবে, কিন্তু ফুল পেমেন্ট আগে করতে হবে। আর এই ডেলিভারি কথাটা বলেছে যখন, আমি বলে দিই, যদি ডেলিভারি নিতে হয় অ্যাডভান্স করার সময়, যেমন শিলিগুড়ি, আমি বারবার বলছি, শিলিগুড়ির ডেলিভারি যদি নিতে চান, ফুল পেমেন্ট করার পরে বাচ্চা আমি বাসে ওঠানোর পরে দায়িত্ব আমার কিছু নেই। হ্যাঁ, বাচ্চা যদি আপনার ওখানে না পৌঁছে সেই দায়িত্ব আমার, ওকে ঠিক আছে। বাচ্চা মিসিং হয়ে যাবে সেই দায়িত্ব আমার, কিন্তু এই বাচ্চা মরে গেছে দাদা, সেই দায়িত্ব আমি নেই। তার কারণ হচ্ছে, এখন বাস প্রথমত সকাল 7টার বাস ঢুকছে বিকাল 4টে-5টার সময়, ঠিক আছে। ওই ভরসাটা যদি আমার প্রতি থাকে, তাহলে আমাকে অ্যাডভান্স করবেন, তাহলে আমি সেই বুঝে শুনে পাঠাবো। বুঝে শুনে বলতে দাদা দেখুন, ওই বাস কিছু বাস আছে ভোরবেলার দিকেও যাচ্ছে, প্রচুর লেট হচ্ছে, ঠিক আছে। সেই জন্য বলছি, বাসের ভরসায় থাকলে কিন্তু মুশকিল হবে। সব থেকে ভালো আপনি চলে আসুন, আর না হলে একটু পিছু দেখুন, একটা 15,000-20,000 টাকা দিয়ে বাচ্চা যদি নিতে পারেন, তার সঙ্গে আর 2,000 টাকা এক্সট্রা দিন, আমি যে কোনো উপায়ে মানুষকে দিয়ে পাঠাবো। সে বাসে পাঠাই, ট্রেনেই পাঠাই। তার কারণ হচ্ছে, একটা মানুষ যখন থাকবে না, ওকে অন্তত 2-3 বার করে জল দেবে, ঠিক আছে। বাসের ওরা কিচ্ছু দেয় না, সব নামে বলে দাদা জল দেবো, খাবার দেবো, কিচ্ছু দেয় না, ওই ডিকির মধ্যে বাস্কেট সমেত ফেলে রাখে, ঠিক আছে। মোড়ে যদি যায়ও, তাও ওরা বের করবে না, যে চিল্লাতে মরে যাচ্ছে, তাও ওরা বের করে না, বুঝতে পারছেন। ফলে সবথেকে ভালো আপনারা এসে নিয়ে যান। আর যারাই অ্যাডভান্স করবেন, পুরো একদম পুরো ডিটারমাইন্ড, আমি এই দিন যাব, সেইভাবে অ্যাডভান্স করবেন। দরকার হলে একদিন পরে আমাদের ডেট বলবেন, ঠিক, যে আমি আজকে যাব না দাদা, আমি বুধবারের জায়গায় বৃহস্পতিবারে যাব। কারণ ওই আপনি বুধবার বলার সঙ্গে সঙ্গে না, আমাদের মাইন্ডে একটা সেটিং হয়ে যায়, যে আপনি বুধবার দিন এটা নিয়ে যাবেন, তাহলে এই খাঁচাটা আমি আরেকটা বাচ্চা নিয়ে আসবো। যখনই আপনি বুধবারে নেন না, তখন আমরা অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যেতে হয়, ঠিক আছে। ওই কারণেই বলছি, দরকার হলে অ্যাডভান্স কিছু করার দরকার নেই, সামনাসামনি আসুন, ক্যাশ টাকা দিন, পছন্দ হোক নিয়ে যান, ঠিক। সেটা সব থেকে ভালো, আমিও সেটা বলি, চলে আসুন, এসে দেখুন, ওর সঙ্গে একটু সময় কাটিয়ে সকালে যেমন তোমায় বললাম একটু একটা 23 তারিখে আসার কথা নিতে, আজকে এত 28 তারিখ, আজকে উনি ফোন করে বলছে সোমনাথ আমি আসছি। এবার তুমি বলো, আমি 23 তারিখের জায়গায় 24 তারিখ 25 তারিখ, আমি যদি কথার কথা বেঁচে দিতাম, উনি আসলে তখন যদি বলতাম যে টাকাটা রিটার্ন নিয়ে যান, তখন তো উনি কমেন্টে পোস্ট করতে। গোল্ডেন দেখেছিলাম আগের ভিডিওতে, সেই ভিডিওতে আজকে বেরিয়েছে, উনি অ্যাডভান্স করে রেখেছিলেন, উনি বেড়াতে গেছিলেন, বলেছিলেন 24 তারিখে নেবেন, আজকে এসে নিয়ে গেছেন, আজকে হচ্ছে 28 তারিখ, বুঝতে পারছেন। এই জিনিসগুলো করবেন না, আপনারা আসুন, এসে দেখে ওর সঙ্গে সময় কাটিয়ে নিয়ে যান। সেটজু 18,000 টাকা দাম রেখেছেন, যদি ভালো ফ্যামিলি হয় 3,000 টাকা পর্যন্ত উনি নেগোশিয়েট করে দেবেন। দারুণ সুন্দর। দাদা এবার দেখছি ল্যাব্রাডর, একদম সবার প্রিয় ব্রিড ল্যাব্রাডর, এটাও তো দারুণ সুন্দর, একদম এক্সেলেন্ট। তাও তো দাদা গরমের জন্য আমার বাড়িতে যেহেতু এসি নেই দাদা, অনেকটাই হালকা রোগা হয়ে গেছে। বাচ্চাটা যখন আমি এনেছিলাম, আলট্রা ম্যাসিভ যাকে বলে, কোনো মুখ মাথায় যে চাপ দিয়ে বক্স করতে হবে সেসব কোনো ব্যাপার নেই, তখন ফুল স্কোয়ার মুখ, দারুণ কোয়ালিটি, দারুণ কালার, ফুল আলাদা করে কিছু বলার দরকার নেই। চলে গেল ওদিকে ফ্যান চলছে, ওদিকে যাবে, বুঝতে পারছেন। দারুণ কোয়ালিটির ল্যাব, আপনারা অনেকেই ল্যাবটা খোঁজ করেন, এটা মেল আছে, আর কমা দামেরও মেল ফিমেল সবই আছে, কিন্তু এইটা একটু দামি, দামি বলতে এটা একটু কস্টলি। আচ্ছা, এর বয়স আছে 52 দিন দাদা, 52, 52 দিন বয়স, 52 দিনের 6 কিলো প্লাস বডি ওয়েট, 52 দিনের মেল, তাই তো? 52 দিনের মেল বাচ্চা, মেল ল্যাব্রাডর দেখছেন। ভ্যাকসিন একটা হয়েছে, পাপি ডিপি, ডকুমেন্টেশন হ্যান্ড টু হ্যান্ড, ডকুমেন্টেশন আপনি হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন। একটা ভ্যাকসিনেশন হয়ে গেছে, যেমন কোয়ালিটি তেমন কালার তেমন অ্যাক্টিভনেস, দারুণ সুন্দর। এই জন্য বলি এসে দেখে নিয়ে যান, কারণ আপনাদের কাছে প্রচুর অপশান থাকবে। দাদা এর দাম রেখেছো? এর দাম রেখেছি 12,000 টাকা। 12,000 টাকা দাদা, দাম বেশি বললেন, আমি মনে করলাম অনেক কিছু বলবেন হয়তো। 12,000 টাকায় পেয়ে যাবেন এই ল্যাব্রাডর। বুঝতে পারছেন, এই হচ্ছে ওর অ্যাক্টিভনেস। হ্যাঁ, আমার মাইকটাই ফেলে দিলে।
ল্যাব মেল, এটা হচ্ছে মেল। দাদা এই কোয়ালিটির ফিমেলও কি পাওয়া যাবে? না দাদা, এই কোয়ালিটির আর বাচ্চা নেই আমার কাছে। ও তোমার কাছে একটাই আছে? আমার কাছে এই দুটো এনেছিলাম, একটা মেল একটা ফিমেল। ফিমেলটা একজন বুক করেছিল বলে এই দুটো বাচ্চা আমি নিয়েছিলাম ওকে একজনের কাছ দিয়ে। ফিমেলটা অনেক দামেই গেছে, যেটা বলতে দাদা আমার রাখার মতন ব্যবস্থা একদমই ঠিক। এই যা গরম একদম আমি রাখতে পারছি না। এই লটটা বেরিয়ে গেলে দাদা এসি নিয়ে নেবেন, তারপরে কিন্তু দাম অনেক বেড়ে যাবে। সেই জন্য বলছি চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। এই লটটা বেরিয়ে গেলে এসি নেবো না, সামনের মাসে এসি নিতেই যাবে, সে বিক্রি হোক বাচ্চা না হোক। কারণ সামনের মাসের মধ্যে এসি না আনলে পারা যাচ্ছে না। একদমই ঠিক। কোয়ালিটি আমরা তো এদিক ওদিক করে রয়েছি দাদা, ওরা খুবই কষ্ট পাচ্ছে। একদমই ঠিক। ল্যাব্রাডর আর দাম বললে 12,000 টাকা, মাত্র 12,000 তারপর আসুক সে আমি 500,000 কম করে দেবো। এর পরেও দাদা কম করে দেবেন বলছেন, বুঝতে পারছেন? শুধুমাত্র গরমে আমি বলে 6,000 8,000 করে ফোনই করবেন না, হয় না। এই যে কোয়ালিটি আর এই যে অ্যাক্টিভনেস আর এই যে লুক, মানে চোখ মুখ দেখলে আপনি বুঝতে পারছেন যে এর কোয়ালিটি কি। চোখ মুখে কিন্তু কথা বলছেন। এক্সেলেন্ট সুন্দর ল্যাব্রাডর, মাত্র 12,000 টাকা মেল। ভ্যাকসিনেশন একটা হয়ে গেছে, ভ্যাকসিনেশন কার্ড দিয়ে দেবো, পাপি ডিপি হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন। ডেলিভারি বিষয়ে আর কথা বলছি না, সেটা পুরো প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি। ওইটার উপরেই বেস করে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। এমনি কলকাতা এদিক সেদিক যদি হয় সে বলবেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। একদম ঠিক, ঠিক আছে, মধ্যে চাপই নেই। হ্যাঁ, এখন সত্যি কথা বলতে ডেলিভারি আমি কাউকে দিয়ে পাঠাচ্ছি না, তারা কাউকে বিশ্বাস হচ্ছে না। ঠিক ঠিক আছে, আপনি বলবেন যে হয়তো কেউ বলবে যে সোমনাথ বিশ্বাস না করে কি করে চলবা, ঠিক। কিন্তু এই যা গরম কাউকে বিশ্বাস হচ্ছে না, তার একটাই কারণ সে নিজে আগে ঠিক থাকবে, তারপরে না বাচ্চাটাকে ঠিক রাখবে। একদমই তাই। ল্যাব্রাডর অপূর্ব সুন্দর কোয়ালিটি, মাত্র 12,000 টাকা। আরে বাহ দাদা, এবার কি দেখছি? একদম সুপার কোয়ালিটির ইংলিশ ককার। ইংলিশ ককার স্পেনিয়াল। আজকের কোয়ালিটি কিন্তু কথা বলবে, যা মানে দাদা আজকে যা নিয়ে এসছেন, যা বের করেছেন, যে দেখবে তারই পছন্দ হবে। প্রতিটা কোয়ালিটি খুব সুন্দর। ইংলিশ ককার স্পেনিয়াল, এই হচ্ছে ওদের অ্যাক্টিভনেস আর হচ্ছে কোয়ালিটি। দারুণ দারুণ দারুণ। দেরি করবেন না, চলে আসুন। মানে এই কোয়ালিটি সচরাচর খুব কম ভ্যাকসিন করানো আছে, কিন্তু এদের ভ্যাকসিন কার্ডটা আমাকে দিতে পারেনি, কারণ যে ভদ্রলোক ভ্যাকসিনটা করেছিল ওকে ডাক্তার দিয়েই করেছিল, কিন্তু সেই ডক্টর ওনাদের আর কার্ড দেয়নি, কারণ উনি হয়েছিল বাড়িতেই রাখবে। আচ্ছা ঠিক আছে, আর মানে পুরো একটা ডাক্তার ছোটবেলার দিয়ে দেখতে দেখতে যা হয় ফ্যামিলি ইয়ের মতন হয়ে গেছিল। ঠিক ঠিক আছে, একটা ভ্যাকসিনেশন হয়ে গেছে, কিন্তু ডকুমেন্টেশন আপনি হ্যান্ড টু হ্যান্ড পাবেন না। দাদা ক্লিয়ার বলে দিলেন। দরকার যার বাড়িতে আমি বাচ্চাগুলো এনেছি তার নাম্বার দিয়ে দেবো, আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করে একদম ঠিক কথা। সেইভাবে ক্লিয়ারলি ওনার সঙ্গে কথা বলে নেবেন। তোমার কাছে দুটোই আছে না? তিনটে আছে। তিনটে আছে, মেল ফিমেল? তিনটেই ফিমেল আছে। ওকে, তিনটেই আছে, তিনটেই ফিমেল। ইংলিশ ককার স্পেনিয়াল। বয়স কতদিন বললে? বয়স আজকে 52 দিনের মতো। 52, 52 দিন বয়স। 52 দিনের ইংলিশ ককার স্পেনিয়াল দেখছেন, দারুণ সুন্দর কোয়ালিটি, খুবই সুন্দর। মানে কোয়ালিটি আলাদা করে কিছু বলার দরকার নেই। এদের কান এখনই দেখতে পাচ্ছেন 52 দিনে মুখের বাইরে বা মুখের বাইরে ঝুলে গেছে। যারা বিগেল পছন্দ করেন, ঠিক ঠিক আছে, বিগেল যেমন অ্যাক্টিভ ডগ, ঠিক এরাও তাই। আর এরা মানে বিগেল পছন্দ করেন, একটু ফাড়ের মধ্যে পছন্দ করেন, তাহলে একদম ককার স্পেনিয়ালের উপরে কিছু দারুণ যাবে। সুন্দর, দারুণ। আর দ্বিতীয় কথা, যারা গোল্ডেন রিট্রিভার নেবেন ভাবছেন একটু বাড়িতে জায়গা কম আছে, তারা ককার স্পেনিয়াল নিয়ে যান। দুটোর শখ মিটবে, গোল্ডেন রিট্রিভারেরও শখ মিটবে, প্লাস বিগেলের শখও মিটবে। দারুণ 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 সুন্দর। 52 দিন বয়স, তিনটে আছে তাদের কাছে, তিনটেই কিন্তু ফিমেল। তিনটেই ফিমেল। আর একটা বাচ্চার ওয়েট দেখো দাদা, ধরলে বুঝতে পারবে অনেকটাই কি আছে বাচ্চা। দাদা আমার কোলে দিয়ে দিয়েছেন, এই দেখুন ভালো বডি ওয়েট। এর কত ওয়েট গো? 3.5 কিলো প্লাস হবে। খুবই সুন্দর। আমি বলবো দেরি করবেন না, কারণ আজকে যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি এই রেঞ্জে এই কোয়ালিটি সচরাচর পাবেন না, শুধুমাত্র গরমের কারণে। শুধুমাত্র গরমের কারণে দাদা ছেড়ে দিচ্ছেন, যারা একটা ভালো জায়গায় গিয়ে ভালো ফ্যামিলিতে খুব সুন্দরভাবে থাকতে পারে। এগুলো একটু যদি কারো বাড়িতে এসি থাকে তাহলে খুবই ভালো থাকবে, কারণ এসিতে ছোটবেলা দিয়ে মানুষ তো। একদম ঠিক। এবার দেখুন আমার বাড়িতে এসি নেই, এরা এসি ছাড়াও থাকবে, যে থাকবে না তা নয়। এবার কি বলুন তো, আমার বাড়িতে যেমন উপরে ঠিক, যাদের একটুখানি গাছ গছলার ভেতরে বা একটু গ্রাম টাইমের জায়গায় বাড়ি, এখন ওগুলো পাওয়াটা খুব দুষ্কর জিনিস। একদম। এবং আমার মনে হয় এসিটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে প্রায় সবার। ফলে আমি বলবো যদি এসি থাকে অবশ্যই ওদেরকে রাখুন, এদের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে। পশম তো কাটবেন না একদম। দয়া করে। সিরজু, ককার্স, জার্মান স্পিচ যারা আমার কাছে নিচ্ছেন, দয়া করে পশম না কেটে 2 বছর অবধি রাখুন। 2 বছর 2-3 মাসে আপনারাই রিভিউ দিন যে কি হতে পারে পশম। দারুণ সুন্দর। ঠিক আছে, এদের ফার কথা বলতে বাধ্য। একদম। আমার কাছে এই ফারটা একটু হালকা বসা বসা লাগছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি প্রথমত এসি নেই, যেহেতু আমি মাঝে মধ্যে জল ন্যাকড়া দিয়ে ভিজিয়ে দিচ্ছি বলে পশমটা হালকা বসে যাচ্ছে। ওকে, ঠিক আছে, যখনই আপনি এসিতে রাখবেন না, এই ফারটাই আরো সুন্দরভাবে মানে ফুলবে। একদম ঠিক। এদের দাম রেখেছো? এর দাম একদম জলের দামে দাদা।
9,000 টাকা করে রেখেছি। সর্বনাশ। ঠিক আছে, তারপরেও 500 টাকা কমাতে পারবো, তারপরে হলে পারবো। 9,000 টাকায় এই কোয়ালিটির ইংলিশ ককার স্পেনিয়াল মানে ভাবা যায় না, দিতে পারবে না কেউ, গ্যারান্টি দিয়ে বলছি। আজকের দিনে যদি কেউ এই কোয়ালিটি, এই সেম টু সেম বাচ্চা 9,000 টাকা কেন 10,000 টাকাও দিতে পারে, 3টে বাচ্চা তাকে এমনি দিয়ে দেবো। সম্ভবই না। দারুণ সুন্দর কোয়ালিটি, একটা ভ্যাকসিন হয়ে গেছে। যেহেতু আমি ভ্যাকসিন পেপার হাতে হাতে দিতে পারছি না, সেহেতু দেখুন আপনি তো ভাবতেই পারেন সোমনাথে ঢপ মারছে। যার বাড়িতে আমি বাচ্চাগুলো এনেছি, কিনেই এনেছি, তার নাম্বার আমি তাকে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, আপনি কথা বলে নেবেন যে ভ্যাকসিন কবে করেছেন, কবে কৃমির ওষুধ করেছেন, কবে কি করেছেন, তার কাছে সে তো আর নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, কারণ যত্নের জিনিস এগুলো, আপনি ফুল গাইড করে দেবেন। সেই জন্য আমি বলবো দেরি করবেন না, চলে আসুন। এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাবড়া অশোকনগর। আপনারা যারা শিয়ালদার দিক দিয়ে আসবেন, বনগা, গোবরডাঙ্গা, হাবড়া, যে কোনো বাজেট কম, একটা স্পিচ পুষতে গেলেও 6-6.5 টাকা নিচে ভালো স্পিচ পাওয়া যায় না। আবার 2-3 হাজার টাকাও পাওয়া যায়, কিন্তু 2-3 হাজার টাকা স্পিচের সঙ্গে এই সমস্ত কালচার মানে ককার স্পেনিয়াল বলুন, জার্মান স্পিচ বলুন, গুলিয়ে ফেলবেন না। ঠিক আছে, যারা একটু ভালো দামি মানে একটু ভালো কোয়ালিটির স্পিচ খুঁজছেন, তারা চোখ বন্ধ করে এই ককার স্পেনিয়াল নিয়ে যান, দামেও একই প্রায়ের মধ্যে পড়ে যাচ্ছে, নিয়ে পুষে মজা পাবেন। এটুকুনি বলতে পারি। ফিমেল আছে, 1.5-2 বছর পরে যদি ভাবেন যে না আমি বিট করাবো, একবার কথা বলতে হবে যে হ্যাঁ একটা কুকুর আমি পুষেছি, বিট করাবো, সেরকম ডগ খুঁজে পাওয়া চাপের হয়ে যাবে। এত বড় কথা আমি বলতে পারি। যার কোয়ালিটি আছে এর ডগ খুঁজে পাওয়া চাপ হয়ে যাবে। মাত্র 9,000 বললে তো? 9,000, তারপরেও 500 টাকা কমিয়ে দেবো। 9,000, তারপরেও 500 টাকা কম করে দেবেন, মানে 8,500। এর থেকে আর আমি কি বলবো, 8,500 কম বলতে আমি পারবো না। এই ডগ হয়ই না। ইংলিশ ককার স্পেনিয়াল, এক্সিলেন্ট এক্সিলেন্ট। দাদা এবার দেখছি জিএসডি। এগুলো সিঙ্গেল কোটের মধ্যে আছে। সিঙ্গেল কোট? হ্যাঁ, সিঙ্গেল কোট গরমের জন্য একদম উপযুক্ত জিনিস। সিঙ্গেল কোটে জিএসডি জার্মান শেপার্ড দেখছেন। তার এদের বয়স? এদের বয়স 52 দিনের মতন। 52। এদের কি ভ্যাকসিনেশন? এদের দাদা ভ্যাকসিনেশন পার্টি বলছে হয়েছে, কিন্তু যার বাড়িতে হয়েছে বাচ্চা সে ভ্যাকসিন করার মতন লোক নয়। ওকে, ঠিক আছে। কারণ সত্যি কথা বলতে ওনার আগের বছরও বলেছিল ভ্যাকসিন করিয়েছি, আমি শিশি চেয়েছি, বলে শিশি নেই। ওকে, এই বছরও বললো শিশি নেই, সেহেতু আমি বিশ্বাস করি না। আপনারা নিয়ে গিয়ে ভ্যাকসিনটা করিয়ে নিন। আমি যেমন ডিওয়ার্মিনটা আজকে করিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে ডিওয়ার্মিন হয়েছে? ডিওয়ার্মিন আজকে হয়েছে সকালবেলা। বুঝতে পারলেন? অর্থাৎ ধরে নিন ভ্যাকসিনেশন হয়নি, আপনি আপনার মতো করে নতুন করে নেবেন। যেই দামে দেবো সেই দামে, আর দেখুন আমিও তো 10 টাকা হলো লাভ না রেখে তো দিচ্ছি না। একদমই না। যেই দামে ওনার কাছে আমি এনেছি বা আমি দিচ্ছি, তাতে ভ্যাকসিনেশন করার চান্স খুবই কম। আবার কিছু কিছু লোক আছে পয়সার দিকে তাকায় না, যে নিজের বাড়ি যেমন ককার স্পেনিয়ালগুলি, ওই যার বাড়িতে আমি এনেছি তিনি ভ্যাকসিনেশনটা করিয়েছে। ঠিক আছে, সিরজুটা ভ্যাকসিনেশনটা করিয়েছে, কিন্তু এদের মনে হয় না করিয়েছে। এবার যাই না, উনি তো আমাকে বলছে ভ্যাকসিনেশন করিয়েছে। ওকে, জিএসডি জার্মান শেপার্ড। দাদা দুটো মেল ফিমেল? না, দুটোই ফিমেল। আরও যাচ্ছে দুটো 4টে ফিমেল। তোমার কাছে 4টে আছে, 4টেই ফিমেল? হ্যাঁ, 4টে জিএসডি আছে, 4টেই ফিমেল। 52 দিন বয়স? হ্যাঁ, 52 দিন বয়স। শর্টকোটের মধ্যে? শর্টকোটের মধ্যে পুরো ডিটেলস আমি বলে দিলাম। আপনারা অনেকেই জিএসডি খোঁজ করেন, আজকে দাদার কাছে একদম লো প্রাইসে ছোট এগুলো 8,000 টাকা দাম রেখেছি। 8,000? হ্যাঁ, 500 টাকা অবধি আমি ডিসকাউন্ট করতে পারবো। 8,000 টাকা দাম রেখেছেন, 500 টাকা ডিসকাউন্ট, মানে 7,500। 7,500-এ এই জিএসডি পাবেন। আমার আর কিছু বলার নেই আলাদা করে। 7,500 যে শুধুমাত্র গরমের কারণে দাদা ছেড়ে দিচ্ছে, না হলে এগুলো কিন্তু মানে চোখ বন্ধ করে 10-11 নিচে এই বাচ্চা পাবে না। এই ডবল প্রাইসে সেল হয়ে যেত, শুধুমাত্র গরমের কারণে দাদা ছেড়ে দিচ্ছেন। কোথায় যাচ্ছ? এটা তো ফুল ব্ল্যাক মাস্কের মধ্যে আছে। একদম ঠিক, ওটা পুরো ব্ল্যাক এর মধ্যে আছে, পুরো ব্ল্যাক জ্যাকেট, ফুল ব্ল্যাক মাস্ক, ফুল ব্ল্যাক জ্যাকেট। এই ট্যান কালার ডিপ, এমন নয় যে লাইট কালার, পুরো ব্ল্যাক জ্যাকেটের মধ্যে দারুণ লাগছে, সুন্দর। 8,000 টাকা করে দাম রেখেছি, তারপরেও 500 টাকা কম করে আমি 7,500 এই জিএসডি, মানে অকল্পনীয় ব্যাপার। আমি বলবো দেরি করবেন না, চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কল করুন। যদি দেখেন দাদা রিসিভ করছেন না বা কল ব্যস্ত আছে, হোয়াটসঅ্যাপ করে রাখুন, দাদা ফ্রি হয়ে আপনাকে কল ব্যাক করে নেবেন। কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর কল ঢুকতে থাকে। আপনারা অনেকে পার্সোনালি আমাকেও কল করেন, দাদা আমি কলে পাচ্ছি না, সেই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন, দাদা ফ্রি হলে আপনাকে কল ব্যাক করে নেবেন। জার্মান শেপার্ড জিএসডি, 52 দিন বয়স, সবগুলোই ফিমেল, 4টে আছে, 4জনই কালেক্ট করতে পারবেন, চলে আসুন। এক্সেলেন্ট। ব্ল্যাক জ্যাকেটের কি একটাই আছে? ব্ল্যাক জ্যাকেট একটা, আর বাকি সবগুলো এই কালার। যদি কারোর ব্ল্যাকটা রিকোয়ারমেন্ট থাকে খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে। দাম একই, দামে মানে কালারের জন্য দামের কিন্তু হেরফের হচ্ছে না। জার্মান শেপার্ড। দাদা এবার দেখছি ল্যাব্রাডর ব্ল্যাক। অনেকেরই রিকমেন্ড ছিল যে ব্ল্যাক একটু সেমি অ্যাডালের মধ্যে। সেমি অ্যাডাল নয়, এটা বাচ্চা বললেই চলে। 4 মাস বয়স, একদম ফুল জেড ব্ল্যাক, পুরো জেড ব্ল্যাক। 4 মাসের ল্যাব্রাডর মেল ল্যাব্রাডর, 4 মাস বয়স।
4 মাসের ব্ল্যাক ল্যাব্রাডর, ব্ল্যাক মানে একদম জেড ব্ল্যাক, আদার কোনো কালার কিন্তু ওর শরীরে দেখতে পাবেন না, মেল। দাম কত বলো তো? কত? 7,000 টাকা। 7,000? 7,000 সর্বনাশ করেছে। ফুল ভ্যাকসিন করানো আছে, ভ্যাকসিন কার্ড হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেবো। পুরো ভ্যাকসিনেশন ডান, ভ্যাকসিনেশনের ডকুমেন্টেশন হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন। বুঝতে পারছেন, মানে যিনি নিয়েছিলেন প্রপারলি গাইড করেছিলেন, কিন্তু এখন রাখতে পারছেন না পরিস্থিতির কারণে। সেই জন্য আমি বলবো চলে আসুন। প্রথমত পরিস্থিতি, দ্বিতীয়ত এবছর যা গরম পড়েছে, আমার কাছে দাদা বিশ্বাস করো, যদি আমার মানে কুকুরের সবকটা ঘরে এসি থাকতো, আমি কিছু না হলো 40খানা কুকুর মানে আনার জন্য লোক মানে তেল ইয়ে করছে। সর্বনাশ। ঠিক আছে। আর ভিডিওর মাধ্যমে একটা কথা বলি দাদা, সেটা হচ্ছে তুমি তো কম বেশি আমাকে যতদিন ধরে চেনো, তারপরে 2 বছর 2.5 বছর ধরে চিনছো, তোমার কি কোনোদিনও মনে হয় দাদা আমি কাউকে আমাকে ফ্রিতে কুকুরটা দিয়েছে বলে সেই কুকুরটা আমি বিক্রি করেছি? না না, ফ্রি কুকুর বিক্রি হয়, ফ্রিতে কুকুর দেয় না যে তা নয়, কিন্তু সেই ফ্রি কুকুরের দাম কি রাখি সেটা তো দাদা তোমরা দেখো। একদম, আমরা ফ্রি কুকুর সবসময় বলে দিই যে গাড়ির খরচাটা দিতে হবে, এবং এমন অনেক ক্ষেত্র হয় যে গাড়ি খরচাও দাদা চান না, ফ্রিতেই দিয়ে দেন, কিন্তু এগুলো দাদা কিনে নিয়ে আসেন। না, অনেকে নাকি অনেক রকম মেসেজ করছে বা মেল করছে, ওকে, যে অ্যাডাল্ট কুকুর কি বিক্রি হয় নাকি ফ্রিতে নিয়ে এসে বিক্রি করছে। একদমই নয়, কারণ ফ্রিতে এনে ভিডিও করে বিক্রি করা, যখন ফ্রিতে আনলে যিনি ভিডিও দেখছেন প্লিজ তিনি একবার যদি এরকম কোনো কমেন্ট আসে আমি বলবো তিনি রিপ্লাই করুন, সেটা সব থেকে ভালো হবে, যিনি কুকুর ছেড়ে দিচ্ছেন পরিস্থিতির কারণে। কোনো কুকুরটাই কিন্তু ফ্রিতে এনে সেল করা হয় না। কি হয় দেখেন, আমি বলে দিচ্ছি ফ্রি করতে যেগুলো হয়, যেমন এই যে আমার এখন হয়তো আমি এখানে দেখাতে পারছি না, দেখাতে পারি আপনাকে। ওকে, একটা কালচার পম্প, ওকে, প্রচন্ড পরিমাণে বাইটার। আচ্ছা, বাড়ির লোক নিজে এসে দিয়ে গেছে, পয়সা নেয়নি 1 টাকাও। ওকে, ঠিক আছে। এবার ওকে কিন্তু আমি আজকে যদি বলেন যে ভিডিও করে বিক্রি করার জন্য আপনি 10,000 টাকা দেবেন, ভিডিও বন্ধ করা যাবে না, ওকে ধরাই যাচ্ছে না, এত কামড়ায়। এবার ওকে দেখা যায় আমি 6 মাস বা 5 মাস 4 মাস ধরে আমার কাছে রেখে দিলাম, রেখে দিয়ে ট্রিটমেন্ট দিয়ে ওকে সুস্থ সেবা সুস্থতা করে, ও যখন এই তো মানুষ যেমন পাগলের থেকে সুস্থ হয়, পশু পাখিরা এটা অ্যাগ্রেসিভ হয় হচ্ছে কি যত্নের অভাবে। ও যখন মানে ওর মাইন্ডটা যখন মানে বুঝতে পারে না, যখন ও যখন মাইন্ডটা যখন মানে কনফিউজ থাকে, যে আমাকে এখানেও কি ভালোবাসা দেবে না আমাকে এখানেও আবার টর্চার করবে, ঠিক ও তখনই কাউ কামড়ায়। ওকে, সাপ বলুন পশু পাখি বলুন, এরা ভয় পেয়েই কামড়ায়, এরা কিন্তু ওই ভালোবেসে কামড়ায় না। ঠিক ঠিক আছে। আর এদের এই জয় করতে হলে ভালোবেসেই জয় করতে হবে। এবার দেখেন এই বাচ্চাটাকে দেখা যাচ্ছে আমি 2 মাস 3 মাস 4 মাস ধরে আমি ভালোবেসে যত্ন করে ঠিক করলাম, তারপরে যদি এই বাচ্চাটাকে আমি 2,000 বা 5,000-এ বিক্রি করি, সেটা কি আমার অপরাধ? একদমই নয়। যদি সেরাকটা আমার অপরাধ থাকে, তাহলে আপনাদের অ্যাগ্রেসিভ ডগ ভাই আপনাদের কাছেই রাখুন। ঠিক, যেগুলো অ্যাগ্রেসিভ না, আমি যেরকম কিনে এনে বিক্রি করছি সেরকম কিনে এনে বিক্রি করবো। দাদা দাম রেখেছেন মাত্র কত? 7,000 টাকা। 7,000 টাকা আজকের মধ্যে বা কালকে সকালের মধ্যে যদি কেউ কনফার্ম করে 500 টাকা, তার ক্ষেত্রে 500,000 টাকা কমিয়ে 6,000 টাকা। দেরি করবেন না, আজকে যে কটা বেড দেখিয়েছি আপনারা তো ভিডিওতে দেখেছেন, কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর। আমি সেই জন্য বললো দেরি করবেন না, চলে আসুন, এসে দেখে মনে হচ্ছে এই মাত্র মেজেছে কোলগেট দিয়ে। আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। ল্যাব্রাডর মাত্র 7,000 আজ এবং কাল, এইটা টাইম রয়েছে, এর মধ্যে এলে 500 টাকা দাদা আরো কম করে দেবেন, 6,000-এ করে দেবো। সর্বনাশ করেছে, ভিডিওটা আর লম্বা করলে আরো কমে যাবে। বুঝতে পারছেন, 6,000 টাকায় পেয়ে যাবেন এই কোয়ালিটির ব্ল্যাক ল্যাব্রাডর, এক্সেলেন্ট সুন্দর। এর মুখ মাথাও কিন্তু পাঞ্চি হবে। ঠিক আছে, 8 মাস 9 মাস 10 মাস যেতে দিন, এখন তো বাড়ার টাইম। একদমই তাই, দারুণ সুন্দর। দেখতে পাচ্ছেন নেচার টোটোগুলো দেখুন, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে আলাদা করে কি দেখাবো, দারুণ সুন্দর কোয়ালিটি ল্যাব্রাডর। দাদা আজকে তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, কালচার পম আছে আমার কাছে, স্পিচের বাচ্চা আছে, কিছু ব্ল্যাক ল্যাবের ছোট বাচ্চাও আছে, সবাই যে একই কথা বারবার বলে লাভ নেই, এসি নেই বলে দাদা আমি সব বাচ্চা স্টক করছি না, একটু বড় বাচ্চা যেগুলো সেগুলোই আনছি। যাদের মানে এখন এই গরমে যারাই বাচ্চা নেবেন, আমার আগে বলাটা উচিত ছিল, আমি যাও এখন লাস্টে বলছি, বাড়িতে এসি থাকলে তো খুবই ভালো, যদি এসি না থাকে তাহলে বারবার করে টক দই জল বা একটু আখাই গুড় নিয়ে এসে ভিজিয়ে জল দেবেনই, মাস্ট। খাওয়ার আপনি একদিনে সারাদিনে যে 2বারের জায়গায় 1বার দিন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু জলটা মাস্ট দেবেন বারবার করে, প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই গরমে ভুল করেও ওই সকালেও হাটে বাইরে নিয়ে যেতেই হবে, ওটা ভুল করেও করতে না, ঘরে পটি করুক, ঘরে পেচ্ছাপ করুক, তাও আচ্ছা, বাইরে রোদের মধ্যে নেবেনই না, সকালে না বিকালে। ওকে, ঠিক আছে। একান্ত যদি নিতে হয় রাত্রি 10টা 9:30 10টার সময় নিন, তখন পুরোপুরি মোটামুটি ওয়েদার ঠান্ডা হয়ে যায়, তখন বাইরে নিন। ওকে, ঠিক আছে। 8টা 9টার আগে কোনো রকম ভুল করেও বাইরে বের করেন না, কারণ আমাদের তো আমাদের মতন সময় হয় না সকালবেলা 5টার আগে ওঠা, ঠিক, আমরা কেউই 5টার আগে উঠি না, ঠিক আছে। 5টার আগে তাও মোটামুটি একটু তারা ঠান্ডা রাখে, কিন্তু 5টার পর দিয়ে তুমি ওয়েদার দেখো কী লেভেলে গরম হয়ে যায়, তখন বাইরে নিয়ে যাওয়া মানে কুকুরের স্ট্রোক হয়ে যেতে পারে। ওকে, বিশেষ করে ব্ল্যাক টাইপের যে সমস্ত কুকুর, এগুলো তো নেবেনই না, তাই বলে হোয়াইট কুকুরও না নেওয়াটাই বেটার, নিয়েন না। আর একটু আখাই গুড়ের জল
টক দই দিয়ে জল দিন। খাওয়ার দুপুরবেলা মাংসটা অ্যাভয়েড করুন, মাংস দেওয়ার দরকার নেই, মাংস না দিলে কুকুরের কিচ্ছু হবে না, কিন্তু মাংস দিলে কিন্তু হতে পারে। ওকে, ঠিক আছে, মাংসটা কি রাতে দেবে? মাংস রাতে দিই। ওকে, ঠিক আছে, অনেক কুকুর আছে রাত্রিবেলা মানে মাংস ছাড়া খাই না, যেমন আমার ডোগো আর্জেন্টিনাটা, ও মাংস ছাড়াই খায় না। ওকে, আমি দুপুরবেলা ওকে এর জন্য কিছু খাওয়ারই দিই না, না খাওয়াই থাকে দুপুরবেলা ওই টক দই দিয়ে, বেশি করে টক দই দিয়ে জল দিয়ে দিই, ওই খায়। সন্ধ্যা দিয়ে হয়ে যায় মোটামুটি হালকা ঠান্ডার ইয়েটা হয়, তখন ওকে একবারে বেশি করে ভাত দিয়ে দিই। সকালবেলা থেকে ওই টক দই আর জলের উপরেই থাকে, কারণ দুপুরবেলা খাওয়া মানে এই গরমে আরো হাসপাস আরো হাইপাই করবে একদম। আমাদেরই হাসপাস করে শরীর, ওদের তো আরো করবে। হ্যাঁ, ফলে দাদা ক্লিয়ারলি সবটাই বলে দিয়েছেন। আমি বলবো দেরি করবেন না, তারপরে ওই কয়েকদিন ধরে দেখছি কয়েকজন ফোন করছে, দাদা আপনার ভিডিও দেখে রাত বেলা করছে, যারা করছেন কোনো অসুবিধা নেই, করুন, আমার যেটুকু জানা আছে আমি বলে দেবো।